ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 250 কুমিল্লা 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 2 আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। যেহেতু জামাত রয়েছে, বিএনপি রয়েছে এই আসনে, আর অন্যান্য দল অংশগ্রহণ করবে, আপনারাও করছেন, কতটা নিশ্চিত যে সাধারণ মানুষ ভোটাররা এই আসন থেকে আপনাকে বেছে নেবে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া জানাচ্ছি মহান মনিবের কাছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ওলিয়াউলিয়ার উসিলায় হোমনা তিতাস কুমিল্লা 2 আসনে আমি বৃহত্তর সুন্নি জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার মার্কাজে নির্বাচন করছি। এখানে যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, এবং আপনি যে কথাটা বলছেন যে আপনি সুষ্ঠু নির্বাচন হলে কতটুকু আশাবাদী, আমাদের হোমনা তিতাসে অনেকগুলো ওলিয়াউলিয়ার মাজার খানকা রয়েছেন, বহু পীর মাশায়েখ রয়েছেন। আর আমি যেটা নিয়ে প্রতিদ্বন্দ্বী করছি, মাঠে নির্বাচন করছি, আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা তরিকতপন্থী। তো আশা করি যে আল্লাহর রহমতে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন যদি উপহার দিতে পারেন প্রধান উপদেষ্টা সহ তিনারা যার দায়িত্বে আছেন, হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে ইনশাল্লাহ। আপনারা যে ইসলামিক দলগুলো আছেন, এক্ষেত্রে জামাত রয়েছে, ইসলামিক আন্দোলন রয়েছে, আপনারাও রয়েছেন, ভোটের মধ্যে কি আসলে ভাগাভাগি হওয়ার সম্ভাবনা আছে কি? তা তো অবশ্যই, যে সেটা হচ্ছে আপনার আমরা যারা তরিকতমুখী লোক আছি আহলে সুন্নাত জামাত, তিনারা কিন্তু আল্লাহর রহমতে একচেটে আমাদেরকে ভোট দিবেন, অন্য কোনো মার্কায় ভোট দিবেন না, এটা 100% নিশ্চিত। এবং তিনাদের যেই দলের লোক আছেন, ইসলামী আন্দোলন আছেন বা জামাতে ইসলাম আছেন, তারাও হয়তো বা আমাকে নাও দিতে পারে, তবে কিছু কিছু জায়গায় দিতে পারে, যেহেতু এটা আসনটা আমার এলাকার আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, আত্মীয়তার একটা বন্ধন আছে, সেদিক থেকেই অনেকগুলো ভোট আসবে আমার কাছে। ভোট যুদ্ধে কতটা টিকে থাকার সম্ভাবনা আছে বলে মনে করছেন? আল্লাহ রহমতে আশা করি 100% সম্ভাবনা আছে ভোট যুদ্ধে আমি টিকে থাকার। সেক্ষেত্রে এই আসনটা নিয়ে আপনার কি ধরনের পরিকল্পনা আছে, কি ধরনের প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে দিতে চান? জি, সেটা হচ্ছে পরিস্থিতি যদি প্রতিশ্রুতিতে যে ওয়াদা করতে চাই, আমাদের হোমনা তিতাসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এবং গরিব দুঃখী তারা অনেক সময় অবহেলিত, লাঞ্ছিত। আপনাদের মিডিয়ার মাধ্যমে, ডিবিসির মাধ্যমে জানান দিতে চাই, বাংলাদেশের বিশেষ করে তরিকতপন্থী যারা আছে, যারা সুফিবাদে বিশ্বাসী, ওলিয়া বিশ্বাসী, যারা মিলাদ ক্যাম্প করেন, মাজার জিয়ারত করে, তারা খুব বেশি অপমানিত, লাঞ্ছিত হয়েছে যুগ যুগ ধরে। তো আলহামদুলিল্লাহ, যদি আমি হোমনা তিতাসে তিনারা আমাকে গ্রহণ করেন সন্তান হিসেবে, ভাই হিসাবে, তিনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে জয়যুক্ত করেন, আশা করি হোমনা তিতাসে একটা বিশাল পরিবর্তন আল্লাহর রহমতে করতে পারেন। সাধারণ মানুষ বলছে, ভোটাররা বলছে, আপনারা কখনোই 17 বছর ধরে কখনোই মানুষের পাশে দাঁড়াননি, বিপদ আপদে পাশে থাকেননি, তারপরেও কেন আসলে মানুষ আপনাদেরকে বেছে নেবে? আচ্ছা, একথা ভুল যারা বলে যে আমরা কারো বিপদ আপদে থাকিনি। অবশ্যই আমরা যেটা দরকার, যখন যা দরকার ছিল, আমরা বন্যায় গিয়েছি, এখনো ফেসবুকে ইউটিউবে এগুলো আছে, আমরা তাদের কাছে গিয়েছি, হ্যাঁ, এরকম অনেক প্রমাণ আছে। যারা এগুলো বলে মিথ্যা বানোয়াট, এবং তারা আমাদেরকে ছোটখাটো করার জন্য এবং আমাদেরকে হ্যায় করার জন্য এই কথাগুলো বলে থাকে। তো সেক্ষেত্রে এখন দোরগোড়া যাচ্ছেন, সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, কি বলছে? মানে জামাতের কথা বলতে পারে, বিএনপি রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে সবকিছু মিলে? আসলে অন্য আসনটা আমি তেমন বলতে পারি না, কিন্তু আমার আসনে বিশেষ করে আমার গ্রাম লালপুর তিতাস গ্রামে আমি গিয়েছিলাম। গ্রামবাসী খুব খুশি, উৎফুল্ল যে আমাদের গ্রাম থেকে তুমি নির্বাচন করছো, এবং তিতাস হোমনা আহলে সুন্নাত জামাত আশোকেরা আমরা চাই, তারা খুব আগ্রহী এবং তারা আমার পেয়ে খুব খুশি হয়েছে, যেটা আমি বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।